হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স কিন্তু প্রতিবারই প্রায় এইচএসে এসে থাকে এবং প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো সেখানেও দেখবে অনেকবারই এসছে, প্রায় প্রতিবারই এসছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। আজকে আমি তোমাদের 3টে চ্যাপ্টার থেকে প্রোজ চ্যাপ্টার, আইস হ্যাভ ইট, স্ট্রং রুটস এবং 3 কোয়েশনস থেকে ইম্পর্ট্যান্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সের উপর গ্রামার শেখাবো। তো চলো গ্রামারগুলো দেখে নেওয়া যাক। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে শি ওয়াজ সাইলেন্ট। এটা একটা পরীক্ষাতে এসেও গেছে প্রিভিয়াস 2015 or 16 সামথিং মনে হয়। শি ওয়াজ সাইলেন্ট এটা বলেছে নেগেটিভে করতে, ঠিক আছে, পজিটিভে আছে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, অ্যাজার্টিভ সেন্টেন্স মানে কিন্তু স্টেটমেন্ট, ঠিক আছে। অনেকে ভাবে অ্যাজার্টিভ মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, না। যদি ইন্টারোগেটিভে দেওয়া থাকে মানে প্রশ্নবাচকে দেওয়া থাকে এবার বল অ্যাজার্টিভে করতে, তাহলে তোমরা সেটা নেগেটিভ বা অ্যাফার্মেটিভ দুটোতেই হতে পারে, কারণ অ্যাজার্টিভ মানেই হচ্ছে স্টেটমেন্ট, মেনশন করে দিচ্ছে না যে নেগেটিভ না অ্যাফার্মেটিভ। কিন্তু যদি মেনশন করে দেয় অ্যাফার্মেটিভ মানে অ্যাজার্টিভকে দুভাগে ভাগ করা যায়, স্টেটমেন্ট তো সেটা দুভাগে ভাগ করা যায়, একটা অ্যাফার্মেটিভ মানে পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। এবার যদি মেনশন করে দেয় অ্যাফার্মেটিভ তাহলে তার মানে হচ্ছে পজিটিভে করতে হবে, যদি নেগেটিভ মেনশন করে দেয় তাহলে নেগেটিভে করতে হবে। কিন্তু যদি অ্যাজার্টিভ মেনশন করে তাহলে অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই ডাউটটা অনেকেরই থাকে, তাই বলে দিলাম। তো এই কোয়েশ্চেনটাতে বলছে শি ওয়াজ সাইলেন্ট, আমাদের নেগেটিভে করতে হবে, তাহলে এটা আমরা করব নট আনতে হবে আমাদের একটা, শি ওয়াজ নট। এখন যেই নটটা আনলাম আমাদের মিনিংটা কিন্তু চেঞ্জ করলে চলবে না। তাহলে শি ওয়াজ সাইলেন্ট এমনভাবে লিখতে হবে যেন মিনিংটা সেম থাকে। তাহলে শি ওয়াজ নট টকিং, ঠিক আছে, সে শান্ত ছিল, চুপ ছিল, তার মানে সে কথা বলছিল না, তাহলে শি ওয়াজ নট টকিং, এটা একটা হতে পারে। আরেকটা শি ওয়াজ নট লাউড, শি ওয়াজ নট লাউড, এটাও হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে মাই আইজ ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এই সেন্টেন্সটাও পজিটিভে আছে, এটাতে নেগেটিভ মানে নো বা নট আনতে হবে। আচ্ছা, এটা আমরা এইভাবে করব, মাই আইজ ওয়্যার নট। এবার যেই আমরা একটা নট আনলাম, আমরা যেমন এখানে নট আনলাম তার সাথে সঙ্গে সঙ্গে সাইলেন্টের একটা অপোজিট আনতে হলো, না হলে মিনিংটা চেঞ্জ হয়ে যেত। এখানে ওয়্যার নট আনলাম, এর সাথে সেন্সিটিভটার অপোজিট করতে হবে, তাহলে কি হয়ে যাবে ইনসেন্সিটিভ। ইনসেন্সিটিভ, মাই আইজ ওয়্যার নট ইনসেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, ঠিক আছে, এই হলো আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। আমাদের মাথায় রাখতে হবে কোন জায়গাটাতে নটটা আনতে হবে, ভার্বের জায়গাটাতে, ঠিক আছে। মানে যেমন ফেল, এটা যেমন ওয়াজ ছিল ওয়াজ নট করলাম, এখানে ওয়্যার সেন্সিটিভ ছিল ওয়্যার নট করলাম, এখানে ফেল আছে, তাহলে কি ব্যর্থ হয় কোনো কিছু দেখতে। তো এখানে ফেল আছে যখন, তাহলে আমরা লিখব পিপল উইথ গুড আইসাইট ক্যান নট সি। ব্যর্থ হয় মানে পারে না, তাহলে না এসে গেল, তাহলে এটা ফেল থেকে ক্যান নট হয়ে গেল, ক্যান নট সি what is right in front of them, ঠিক আছে, এই হলো আনসার। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4, whereas people who cannot see have to take in only the essentials। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অলরেডি নেগেটিভে আছে, হু ক্যান নট সি, এটাকে এবার অ্যাফার্মেটিভে করতে হবে। আমরা আবার ভার্বের দিকটা দেখে নিচ্ছি, এখানে যেমন আছে হু ক্যান নট সি, এটা আছে। আচ্ছা,
এবার যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভে করি তাহলে কী করতে পারি, যারা দেখতে পায় না, এক কথায় ব্লাইন্ড পিপল, তাহলে আমরা লিখব ব্লাইন্ড পিপল। তাহলে হোয়ার অ্যাজ ব্লাইন্ড পিপল, ব্যাস এখানেই আমাদের অ্যাফার্মেটিভটা হয়ে গেল। এরপরে আমরা এই হ্যাভ টু থেকে বাকিটা লিখে দেবো। ব্লাইন্ড পিপল হ্যাভ টু টেক ইন only the essentials। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে as soon as she left the train she would forget our brief encounter। এটা বলেছে নেগেটিভ সেন্টেন্সে করতে। এটা যদি বলে নেগেটিভ সেন্টেন্সে করতে তাহলেও এটা নো সুনার দিয়ে হবে। আর এটা যদি বলে যে নো সুনার দিয়ে যদি এরকম বিগিন উইথ নো সুনার মেনশন করে দেয় তাহলে তো হবেই নো সুনার দিয়ে। এটা তাহলে হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ, এই পার্টটাকে আমরা করে দেব নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড শি লেফট দ্য ট্রেন, এতটা লিখব, শি লেফট দ্য ট্রেন। এবার এই যে কমাটা, ঠিক এই কমার জায়গাটাতে আমরা এখানে দেন লিখে দেবো একটা, ঠিক আছে। No sooner had she left the train than she would forget our brief encounter। she would forget our brief encounter। no sooner had দিয়ে করলাম। এটা আরেকভাবেও করা যায়, no sooner did দিয়ে, ওটাও আমি করে দেখাচ্ছি। এবার আমরা দেখছি, আচ্ছা আমরা যখন নো সুনার হ্যাড দিয়ে করেছিলাম তখন আমরা এখানে লিখেছিলাম নো সুনার হ্যাড শি লেফট। এখানে যেহেতু হ্যাড হয়েছিল সেই জন্যেই কিন্তু এখানে লেফট মানে লিভের থার্ড ফর্ম লেফট হয়েছিল। হ্যাডের সাথে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। এবার আমরা করব ডিড দিয়ে, আমরা এই জায়গাটাতে ডিডটা বসালাম, নো সুনার ডিড। এবার যখন ডিডটা বসাবো তখন আর লেফট বসবে না, লেফটের ফার্স্ট ফর্ম হয়ে যাবে লিভ। তাহলে দাঁড়ালো নো সুনার ডিড শি লিভ দেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এবার দেখে নিচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ আছে শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। এই যে অফ নো ইউজ এটাই হচ্ছে এখানে নেগেটিভ, তাই তো। এবার এই সেন্টেন্সটাকে বলছে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা আগে পুরোটা লিখব, শি had beautiful eyes but they were, আচ্ছা অফ নো ইউজ এটাকে আমরা বলবো ইউজলেস, ঠিক আছে। অফ নো ইউজ মানেও যা, ইউজলেস মানেও তা, তাহলে আমরা এটা ইউজলেস করে দিচ্ছি, অ্যাফার্মেটিভে হয়ে যাবে। এবার ইউজলেস, শি হ্যাড বিউটিফুল আইজ but they were useless to her। এই গেল কোয়েশ্চেন নাম্বার 6-এর আনসার। এবার আমরা স্ট্রং রুটস থেকে গ্রামারগুলো দেখে নিচ্ছি। আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেনেই বলছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। এই যে নট আ কারেক্ট অ্যাপ্রোচ এটাকে আমরা কি বলতে পারি, ইনকারেক্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে আমরা যখন এটা অ্যাফার্মেটিভে করব এটাকে করে দেবো ইনকারেক্ট। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। এবার যদি অ্যাপ্রোচের পরে অ্যাট অল এরকম দেয় তাহলে তোমরা অ্যাট অল লিখে দেবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2-তে বলছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। আই ডু নট রিকল, মনে করতে পারি না। মনে করতে পারি নাটা কী হবে, ভুলে গেছি, বাংলাতে তাই হবে। তাহলে এখানে ডু নট রিকলটা আমরা যখন অ্যাফার্মেটিভে করব ফরগেট করে দেব, ঠিক আছে। তাহলে নটটাও থাকলো না, আর রিকল মানে মনে করা, ফরগেট মানে ভুলে যাওয়া, আমাদের অপোজিটটা সবসময় আনতে হবে, ঠিক আছে। তাহলে আই ফরগেট, যেহেতু ডিড নট থাকলে ফরগট হতো, ডু নট প্রেজেন্টে আছে তাই ফরগেট। আই ফরগেট দ্য এক্স্যাক্ট নাম্বার
of people she fed every day. ঠিক আছে, I forget the exact number of people she fed every day, এভাবে হবে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে মাই অস্টার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। আচ্ছা, ইউজড টু অ্যাভয়েড বলছে, তাই তো, অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, এটা আমাদের চেঞ্জ ইনটু নেগেটিভ বলেছে, তাহলে এটা হবে মাই অস্টার ফাদার অ্যাভয়েড করতো মানে হচ্ছে ইউজ করতো না, তাহলে এটা করে দেবো মাই অস্টার ফাদার উড নট ইউজ। এরপরে এই যে নটটা আনলাম, অ্যাভয়েডের উল্টোটা এবার আমরা লিখবো, তাই তো, অপোজিটটা। অ্যাভয়েড করতো তাহলে উড নট ইউজ, এরপরে আমরা অল থেকে লিখে দেবো পুরোটা, অল ইনএসেনশিয়াল comforts and luxuries। তোমরা কিন্তু অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা খুব ভালো করে দিও পরীক্ষার সময়, কারণ এখান থেকে কিন্তু একটা দুটো কোয়েশ্চেন চলেই আসে। তো এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড। ঠিক আছে, আ ভেরি সিকিউর চাইল্ডহুড সেন্টেন্সটা পজিটিভে আছে, অ্যাফার্মেটিভে আছে, সেটাকে নেগেটিভে করতে হবে। তো এটা আমরা করে দেবো মাইন ওয়াজ নট আনবো একটা, নট আ ভেরি ইনসিকিউর করে দেবো। ঠিক আছে, নট আ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, তাহলে যেহেতু নট আনলাম তাই আমরা সিকিউরটাকে ইনসিকিউর করে দিলাম। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 5। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই লাইনটা এই চ্যাপ্টারে ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন, এটা থেকে যা কিছু কোয়েশ্চেন চলে আসতে পারে, লং কোয়েশ্চেন আসতে পারে, এটা থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, গ্রামারে আসতে পারে। ঠিক আছে, অ্যাজ এ ভয়েস চেঞ্জও আসে এবং অ্যাফার্মেটিভ নেগেটিভেও আসতে পারে। তো দেখো ভালো করে, সেন্টেন্সটাতে বলেছে নেগেটিভ করতে, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে এটা আমরা করে দেব অ্যাডভার্সিটি নেভার। ঠিক আছে, প্রথমে তো দেখবে বাক্যে কোনো অলওয়েজ বা নেভার আছে কিনা, যেটা থাকবে তার উল্টোটা করে দেবে। তাহলে অলওয়েজটাকে আমরা নেভার করে দিলাম, নেভার, অ্যাডভার্সিটি নেভার, এখানে যেমন প্রেজেন্টস বলেছে তো আমরা এটা করে দেবো নেভার স্টপস প্রেজেন্টিং, never stops presenting opportunities for introspection। ঠিক আছে, তাহলে দাঁড়ালো অ্যাডভার্সিটি নেভার স্টপস প্রেজেন্টিং অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তো এই গেল আমাদের স্ট্রং রুটস থেকে গ্রামার। এবার আমরা 3 কোয়েশ্চেন্স চ্যাপ্টার থেকে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভের গ্রামারগুলো করব। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দেখে নিচ্ছি। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। হি উড নেভার ফেল আছে, এবার এটাকে আমরা পজিটিভে করবো, অ্যাফার্মেটিভে, তাহলে আমরা লিখব হি উড। এবার আমি প্রিভিয়াস গ্রামার যখন করালাম স্ট্রং রুটস থেকে লাস্ট গ্রামারটা, তখনই বললাম অলওয়েজ থাকলে নেভার করব, নেভার থাকলে অলওয়েজ করব, রাইট? তো এখানে আমরা যেহেতু নেভার আছে এটাকে অলওয়েজ করে দেবো, হি উড অলওয়েজ। আচ্ছা, ফেলটা, ফেলের অপোজিট ওয়ার্ড লিখবো সাকসিড, এখানে আবার তোমরা পাস লিখে দিও না, ঠিক আছে? সাকসিড, হি উড অলওয়েজ সাকসিড ইন, আচ্ছা এনিথিং, হি উড নেভার ফেল ইন এনিথিং, কোনো কিছুতেই ফেল করতো না, তার মানে সব কিছুতেই সে সাকসিড হতো, তাই তো, সাকসিড করতো। তাহলে সব কিছু বলতে আমরা এভরিথিং লিখবো, এটা এনিথিংটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এই এনিথিংটা এনিথিং বসবে না, ইন এভরিথিং। এই জিনিসগুলো একটু মাথায় রেখো তোমরা। হি উড অলওয়েজ সাকসিড ইন এভরিথিং হি মাইট আন্ডারটেক, ঠিক আছে? এই হলো
আনসার। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট স্ট্রং রুট থেকে, গ্রামারের ক্ষেত্রে তো বিশেষ করে। তো এটা আমরা কীভাবে লিখব? আমরা লিখব দে অল, ঠিক আছে, দে অলটা লিখব। আনসারটা ডিড নট আনসার লিখব আগে, ডিড নট আনসার, নট তো আনতেই হবে, ডিড নট আনসার হিজ কোয়েশ্চেন্স এটাও লিখে দেব, হিজ কোয়েশ্চেন্স। আচ্ছা, ডিফারেন্টলি আছে, এবার এটাকে আমরা চেঞ্জ করে লিখব they all did not answer his questions in the same manner, in the সেম ম্যানার, ঠিক আছে। ডিফারেন্টলিটাকে আমরা চেঞ্জ করে লিখবো ইন দ্য সেম ম্যানার, তাহলে এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে হয়ে যাবে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 3। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। আচ্ছা, এই কোয়েশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেও আসে, আর এটা অ্যাফার্মেটিভ আর নেগেটিভেও আসতে পারে। এখানে বলেছে নেগেটিভে করতে, তাহলে প্রথমে আমরা এটা জেনে নিই, তারপরে আমি কমপ্লেক্স সিম্পল ওগুলো নিয়ে কথা বলবো। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা আমাদের নেগেটিভে করতে হলে আমরা এরমভাবে করব, নান বাট ম্যাজিশিয়ানস, মানে কেউ না কিন্তু ম্যাজিশিয়ানস, ঠিক আছে। অনলি ম্যাজিশিয়ানসটাকে আমরা এভাবে লিখলাম, নেগেটিভও হলো, মিনিংও চেঞ্জ হলো না। নান বাট ম্যাজিশিয়ানস, হুটা তো সরেই যাবে, নো, যেহেতু ম্যাজিশিয়ানস প্লুরাল আছে তাই আমরা নো লিখব, নো দ্যাট, ঠিক আছে। এবার আমি সিম্পল কমপ্লেক্সের দিক থেকে যদি বলি, তাহলে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এই যে হু আছে, তাহলে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, যেহেতু লিঙ্কার আছে। তো এটাকে যদি বলে সিম্পল সেন্টেন্সে করতে, তখন এটা হয়ে যাবে অনলি ম্যাজিশিয়ানস নো দ্যাট, ঠিক আছে। আর যদি বলে কম্পাউন্ড সেন্টেন্সে করতে, তাহলে এটা অলরেডি আমরা করেই রেখেছি, ঠিক আছে। নান বাট থাকা মানে কম্পাউন্ড সেন্টেন্স, তো অলরেডি এটা কমপ্লেক্স টু কম্পাউন্ড করাই আছে। আর অন্যভাবে যদি দেখতে যাই অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে, তাহলে উপরেরটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নিচেরটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নান আছে, ঠিক আছে। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে হি রিসিভড নান বাট কমন ফোক। আচ্ছা, এর প্রিভিয়াস কোয়েশ্চেনটাতে আমরা নান বাট দিয়ে করলাম, তাই তো। যখন অনলি ছিল তখন আমরা নান বাটটা আনলাম, তাহলে এক্ষেত্রে কী করব, হি রিসিভড, যদি অনলি থাকলে নান বাট হয়, তাহলে নান বাট থাকলে অবশ্যই চেঞ্জ হয়ে ওটা অনলি হয়ে যাবে। হি রিসিভড অনলি কমন ফোক, কমন ফোক, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে দ্য স্যার কন্টিনিউড টু ডিগ, নেগেটিভ, তাহলে এটা কি করে করব, লিখব দ্য স্যার, একটা ডিড নট আনবো, ঠিক আছে, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে কন্টিনিউ, তাই আমরা ডিড নট আনলাম। দ্য স্যার ডিড নট, কন্টিনিউ এর অপোজিট কি হবে, ডিসকন্টিনিউ, কন্টিনিউ করেছিল তার মানে ডিসকন্টিনিউ করেনি, তাহলে ডিসকন্টিনিউ, দ্য স্যার ডিড নট ডিসকন্টিনিউ টু ডিগ, এই হলো আনসার। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6। বলছে দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, এটা আমরা লিখব দ্য ব্লাড, আচ্ছা, উড নট স্টপ ফ্লোয়িং, বন্ধ হচ্ছিল না, তার মানে কন্টিনিউ হচ্ছিল, তাহলে এটা করে দেব দ্য ব্লাড কন্টিনিউড ফ্লোয়িং, ব্যাস এইটুকুনি লিখতে হবে, কন্টিনিউড ফ্লোয়িং, ঠিক আছে। দ্য ব্লাড কন্টিনিউড ফ্লোয়িং বা দ্য ব্লাড কন্টিনিউড টু ফ্লো, এখানে টু ফ্লো লেখার দরকার নেই, ফ্লোয়িং আছে, ফ্লোয়িং লিখে দেব। নেক্সট বলবো না, আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 7। দ্য জার ওয়াজ অ্যাওয়েক, জার জেগেছিল, অ্যাওয়েক, তো এটা নেগেটিভে করতে হবে, তাহলে আমরা করব দ্য জার ওয়াজ নট আনবো একটা, আর এটা নিশ্চয়ই তোমরা পারবে অনেকেই, অ্যাওয়েক ঘুমাচ্ছিল, তাই তো, তাহলে অ্যাওয়েকের যে জেগে থাকে তাকে অ্যাওয়েক বলে, যে
দ্য জার ওয়াজ অ্যাওয়েক, এটার অপোজিট হয়ে যাবে অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় ছিল, ঠিক আছে? তাহলে দ্য জার ওয়াজ নট অ্যাসলিপ মানে সে ঘুমন্ত অবস্থায় ছিল না, তাহলে এটা হয়ে গেল আমাদের নেগেটিভ সেন্টেন্স। সো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা অবশ্যই জানিও যে আজকের গ্রামারগুলো শিখতে তোমাদের ভালো লাগলো কি না, আর ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা। আমার তো বেশ ভালোই লাগলো আজকের ভিডিওটা করাতে, কারণ শুধুমাত্র ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ বারবার করতে করতে একঘেয়েমি হয়ে যায়। তাই আমিও ভাবছিলাম প্রথমে যে দ্য জার থেকে ভয়েস চেঞ্জ করাবো, তারপরে ভাবলাম যে না, আজকে একটু অন্যরকম গ্রামার করাই, ঠিক আছে? তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের মতন টাটা বাই বাই। আর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, তাদেরও শেখার সুযোগ করে দাও। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।